খোলাম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল বিজেপির প্রদেশ বিজেপির নির্বাচনী বিষয়ে একটি সভা হয়েছে গুয়াহাটিতে, এবং সেখান থেকে তিনটি করে সেখান থেকে প্রতিটি একটা প্যানেল পাঠানো হয়েছে রাজ্যে, কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এবং গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে প্যানেলগুলো চূড়ান্ত করা হয়েছে। এটা একটা খবর। আরেকটা খবর হলো, যেটা বিজেপি মহলে যেটা খুব চর্চা চলছে এবং বিজেপি নেতৃত্ব যে বিষয়টা নিয়ে ভাবছে, সেটা হলো বড়খলায় কংগ্রেস ডক্টর অমিত কালোয়ারকে প্রার্থী করার পর এখন বিজেপি মহলে অনেক কথার চিন্তা ভাবনা চলছে, এবং দলীয় নেতৃত্বের কাছে এমন খবরও আছে যে অমিত কালোয়ার একজন শক্তিশালী প্রার্থী কংগ্রেসের বড়খলাতে, এবং তাকে আটকাতে গেলে অনেকগুলো সমীকরণ এখানে কাজ করছে, এবং তাকে আটকাতে গেলে যে ধরনের প্রার্থীর প্রয়োজন সেই ধরনের প্রার্থী এই মুহূর্তে বিজেপি দলের হাতে নেই। তাই দলের একটি মহল থেকে কৌশিক রায়কে অনুরোধ করা হয়েছিল যে আপনি বড়খলাতে আসুন এবং লক্ষ্মীপুরে রাজদীপ গোয়ালাকে দেওয়া হোক, এরকম একটা কথা উঠেছিল। এবং কিন্তু কৌশিক রায় কোনো অবস্থা লক্ষ্মীপুর ছাড়তে রাজি নন, যেটা আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন হয় তাকে টিকিট না দেওয়া হলো না পত্রে, কিন্তু তিনি কোনো অবস্থায় ছাড়তে চাইছেন না লক্ষ্মীপুর, কারণ লক্ষ্মীপুরে তিনি কাজ করছেন। লক্ষ্মীপুরে গত 5 বছর তিনি অনেক কাজ করেছেন, এবং সেই সময় তিনি কোনো অবস্থায় লক্ষ্মীপুর ছাড়তে চাইছেন না। বিজেপির সমস্যা হলো, এখন যদি রাজদীপ গোয়ালাকে যদি উদাহরণে দেওয়া হয়, তাহলে একজন বাংলাভাষীকে দিতে হবে বড়খলাতে, এবং বড়খলার যে জনবিন্যাস তাতে বাংলাভাষী একজন দিলে সেই ব্যক্তি অমিত কালোয়ারের একটা সুবিধা হবে, কারণ অমিত কালোয়ার নিজে চা শ্রমিক জনগোষ্ঠীর, এবং বড়খলাতে চা শ্রমিক প্রায় সবচেয়ে বেশি রয়েছেন সংখ্যায়, চা শ্রমিক এবং হিন্দিভাষী মিলিয়ে, এবং সেক্ষেত্রে এই ভোট ব্যাংকের যদি 30% যদি অমিত কালোয়ার টানতে পারেন, তাহলে সেটা বিজেপির জন্য একটা সমস্যা হয়ে যাবে, যার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কারণ ইতিমধ্যেই চা বাগান অঞ্চলে অমিত কালোয়ার যেভাবে কাজ করছেন, এবং আমি নিজেও দেখেছি যে একটা জনপ্রিয় একটা ভিত তিনি তৈরি করেছেন চা বাগানে, এবং যেটা দেখে বিজেপি নেতৃত্ব চিন্তা করছে যে এখানে কি করা উচিত। তো এটা একটা এই চিন্তা ভাবনাটা চলছে, এবং রাজদীপ গোয়ালাকে দিয়ে রাজদীপ গোয়ালা উদ্ধারবন্দে থাকা যেভাবে স্থানীয় একটা হচ্ছে, এবং আমি দেখলাম যে আমার কিছু চ্যানেল খুলেছে, একটা আমাদের 2 প্রিয় সাংবাদিক, এবং তারা একটা ভবিষ্যৎবাণী করলেন, যেটা আমি দেখলাম যে উদাহরণে যদি রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া হয়, তাহলে যে স্থানীয় যে 10 জন আছেন এদের মধ্যে যে কোনো একজন নির্দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হতে পারে বিজেপির জন্য, এবং এই ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি যে বর্তমান যিনি বিধায়ক আছেন ভানু সোম বা মিহিরকান্তি সোম, তিনি তার কিন্তু এই ঘটনা বলতে তার কিন্তু সুবিধা হচ্ছে, এবং রাজদীপ গোয়ালাকে উদাহরণ দেওয়া হলে সেক্ষেত্রে মিহির সোম কি ভূমিকা নেবেন সেটাও একটা দলীয় নেতৃত্বের কাছে চিন্তার বিষয়। এবং মিহির সোমের সঙ্গে আমি কথা বললাম, তিনি বলছেন যে তিনি টিকিট পাবেন, এরকম একটা ভাব তিনি দেখাচ্ছেন। এর কারণটা কি, তার এত আত্মবিশ্বাসের কারণটা কি, সেটাও একটা অনুধাবন করা মুশকিল। তিনি বলছেন যে না, মুখ্যমন্ত্রী তো কোনো কথা দেননি যে রাজদীপ গোয়ালাকে টিকিট দিতেই হবে, কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু অমিত কালোয়ারকে বড়খলার টিকিট দেওয়ার পর এখন বাকি যে 2টো কেন্দ্র আছে, উদাহরণ এবং লক্ষ্মীপুরে, এখন বিজেপির জন্য নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হতে পারে, এরকম আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, এবং এ নিয়ে বিজেপি মহলে চিন্তাও চলছে। প্রদেশ নেতৃত্ব বিষয়টি নিয়ে আলোচনা করছে, কিন্তু এখন কি হয় সেটাই দেখার বিষয়। এবং অমিত কালোয়ারকে নিয়ে যে বিজেপি যে একটা কৌশলগত যে একটা সমস্যায় পড়েছে, এটা কিন্তু আমি অনেকদিন আগে এটা বলেছিলাম যে এটা একটা বিজেপির জন্য সমস্যা হতে পারে। সেই দিন আর নেই যে সিম্বল দেখেই মানুষ ভোট দিয়ে দেবে, সেরকম দিন আর নেই। যারা এটা ভাবেন তারা ভুল ভাবছেন। এটা যদি হতো তাহলে বিজেপি এত পরিশ্রম করতো না একটি আসনে জেতার জন্য। বিজেপি যদি এটাই ভেবে নিত যে কোনো হিন্দুই আমাকে ভোট দেবে,
তাহলে বিজেপি এত পরিশ্রম করতেন না। বিজেপি কি হারে পরিশ্রম করে আপনারা দেখেছেন, মন কি বাত, পৃষ্ঠা প্রমুখ, প্রতিদিন একটা প্রকল্প রয়েছে, প্রতিদিন একটা কাজ হচ্ছে, দলের কর্মীরা প্রতিদিন ব্যস্ত রয়েছে। এত কিছু করার পর তারা ভোটের ময়দানে নামছেন, যেখানে অন্য বিরোধী দলরা কিছুই করতে পারছেন না। তো কেন করছেন? কারণ বিজেপি জানে যে শুধুমাত্র সিম্বল দিয়ে ভোট আসবে না, এর জন্য আরো পরিশ্রম করতে হবে। এই যে চা বাগান অঞ্চলে বিজেপি একটা শক্ত ভিত তৈরি হয়েছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। 2019 সালে আমরা সেটা অনুধাবন করেছিলাম এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত চা বাগান অঞ্চলে বিজেপি একটা শক্ত ভিত তৈরি করেছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে অমিত কারোয়ার চা বাগানগুলোতে সাড়া পাচ্ছেন। এর কারণ হলো চা বাগানের চা শ্রমিকের সন্তান, উচ্চশিক্ষিত ডাক্তার, একটা আবেগ কাজ করছে। এটা কিন্তু বিজেপি নেতৃত্ব প্রথমে অনুধাবন না করলেও এখন অনুধাবন করছেন, তাই চিন্তা ভাবনা চলছে। আর যদি দুটো আসলে যেমন ধরুন লক্ষ্য বুধারবন্দে রাজদীপ গোয়ালাকে দেওয়া হলো, বড়খলাতে হিন্দিভাষী একজনকে দেওয়া হলো আটকানোর জন্য, অমিত কারোয়ারকে আটকানোর জন্য দেওয়া হলো একজন হিন্দিভাষীকে, যাতে চা শ্রমিক ভোটটা বিভাজন না হয়। তো সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কি হলো, বিজেপি লক্ষ্মীপুরেও হিন্দিভাষী, উধারবন্দেও হিন্দিভাষী, বড়খলাতেও হিন্দিভাষী। তখন বাঙালি জনগোষ্ঠীর মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে, এটাও কিন্তু বিজেপির নেতৃত্ব কিন্তু ভাবছেন। তো বিষয়গুলো খুব জটিল রয়েছে। তাই আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে বড়খলা, উধারবন্দ, লক্ষ্মীপুর এই 3 কেন্দ্রে কে প্রার্থী হবেন, এটা একটা বিরাট সমস্যা বিজেপির কাছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত বিজেপি সমাধান করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দলের কাছে একটা সমস্যা হয়ে থাকবে। এখানে যারা এই দৌড়াদৌড়ি করছেন টিকিটের জন্য করছেন, করুন, ঠিক আছে, কিন্তু এই সমীকরণ কিন্তু না মেনে যদি বিজেপি মনে করে না আমি অমুককে টিকিট দিয়ে দেবো, হবে না। এবং এই বিষয়টা বিজেপি নেতৃত্ব অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করছে এবং এই বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে। তো একটা টিকিট বাকি 3টা কেন্দ্রকে একটা জটিল পরিস্থিতিতে তৈরি করেছে বিজেপির জন্য এবং দেখার বিষয় এই বিষয়টা কতটুকু গড়ায়। আমি আপনাদের সামনে এই বিষয়টা, এই যে সমস্যাটা কোন পর্যায়ে গেছে এবং এমন আলোচনাও চলছে যে রাজদীপ গোয়ালাকে লক্ষ্মীপুরে দেওয়া যায় কিনা, স্থানীয়দের মধ্যে কাউকে অথবা ভানুসুরকে উদাহরণে রেখে দেওয়া যায় কিনা, বড়খলাতে কৌশিক রায়কে পাঠানো যায় কিনা, এই ধরনের আলোচনা কিন্তু বিজেপি মহলে শুরু হয়েছে। আগেও হয়েছিল, কিন্তু কংগ্রেসের তালিকা প্রকাশ পাওয়ার পর এটা বেশি করে হচ্ছে। এ বিষয়ে কি ডেভেলপমেন্ট ঘটে আমি আপনাদের অবশ্যই অন্য ভিডিওতে জানাবো যখনই আমি খবর পাবো। এখন এইটুকুই, নমস্কার।